নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের 2রা ডিসেম্বর 2025। তো গতকাল একটা TV9-এ একটা এডিট শুনছিলাম, শেষের শুরু। তো শেষের শুরুটা হয়ে গেছে। আর এই যে 2025, এটা একটা যুগের অবসান হচ্ছে। আপনাদের বারবার বলেছি আমি, নতুন যুগ আসছে, নতুন যুগ আসছে। নতুন যুগের ফর্মুলা কি হবে সেটা আমাদের সেট করতে হবে। আর শুধু 1-2 বছরের জন্য নয়, আগামী 50,000 বছর এই মানব সভ্যতা টিকে থাকবে কিভাবে, তার উপরে আমাদের ফর্মুলা সেট করতে হবে। তা এই যে 2025 আর আগামী 2026 হলো নতুন যুগ। তো এই নতুন যুগে আমাদের নতুন কিছু দিতে হবে, নতুন কিছু করতে হবে, এবং আগামী দিনে আমাদের সকলকেই এক হতে হবে। কিভাবে এক হবে? সারা বিশ্বকে এক হতে হবে। বিশ্ব যদি এক না হয় তো এই মানব সভ্যতা বেশি দিন টিকবে না, ধ্বংসের মুখে চলে যাবে। আর ধ্বংসটা অনেকভাবেই হতে পারে। পারমাণবিক যুদ্ধ হতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, খরা হতে পারে, বন্যা হতে পারে, সুনামি হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং, মহামারী হতে পারে, বিভিন্ন বিষয়। তো এই ধ্বংসের হাত থেকে যদি আমাদের বাঁচতে হয় এবং আমাদের যদি সুন্দরভাবে এই পৃথিবীতে থাকতে হয়, তাহলে আমাদের এক হতে হবে। সারা বিশ্বকে এক করার জন্য নতুন দল বা নতুন পার্টি, যেটা আমি বারবার বলে এসেছি, আগেও বলে এসেছি, 2024 থেকেই বলছি। তো আমি যে দীর্ঘদিন শ্রমিক ক্ষেত্রে কাজ করে আজ সেই রাজনৈতিক বিষয়গুলোকে বুঝে এবং এর উপরে গহন রিসার্চ করে আজকের নতুন একটি দল, রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। তো দীর্ঘদিন শ্রমিক ক্ষেত্রে কাজ করার একটু বলে নিই যে ছোট ছোট সংস্করণে কাজ করতে হয় আমাদের। ছোট সংস্করণ, যেমন সেঞ্চুরি প্লাইউডে আমি কাজ করতাম। আমি শ্রমিক একজন। তো ওখানে শ্রমিকের ইউনিয়ন ওখানে করেছিলাম আমরা, ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন, BMS-এর। তো ছোট একটা ক্ষেত্র, একটা কোম্পানি। তো সেইখানে ইউনিয়ন করে ছোট একটা সংস্করণের উপরে কাজ করে আমরা বুঝে নিয়েছি যে শ্রমিক ক্ষেত্রে কাজ করার আজকের 2012 থেকে এখনও পর্যন্ত প্রায় 500 কোটি টাকা কোম্পানি বেশি দিয়েছে শ্রমিকদের। আমাদের এগ্রিমেন্ট আমরা করেছিলাম 2012 সালে। আপনারা যদি হিসেব করে দেখেন, তো যা দিত কোম্পানি তার থেকে এখনও 500 কোটি টাকা বেশি দিয়েছে। তো ওই 500 কোটি টাকায় কিন্তু সমস্ত ওয়ার্কারদের কাছে গেছে। তারা ঘর বাড়ি বানিয়েছে, গাড়ি কিনেছে, বিভিন্ন সামাজিক, মানে ওখানে আর্থসামাজিক উন্নয়ন, এই বিষ্ণুপুর এলাকা বা আশপাশের যেসব বিধানসভা এলাকা আছে, প্লাস ডায়মন্ড হারবার লোকসভার যে আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। ওখানে বাজার হাট, ওখানে বড় বড় শপিং মল এবং সমস্ত কিছু। কারণটা কি? যে ওখানে একটু মানুষ বা ওখানকার শ্রমিক অনেক উপকৃত হয়েছে। তো এই আমরা ছোট্ট একটা সংস্করণের উপরে কাজ করে আমরা কিন্তু বুঝেছি, এবং আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে এই ঐশ্বরিক সনাতনী পার্টি, যেটা দীর্ঘদিন বলে আসছি, ঐশ্বরিক সনাতনী পার্টির উদ্দেশ্য কী থাকবে? ছোট্ট সংস্করণ সেঞ্চুরি প্লাই, সেখানকার শ্রমিকরা উপকৃত, কিন্তু আজকের ক্রেডিট নেওয়ার কিছু নেই। কিন্তু সবাই জানে যে আসল কাজটা কে করেছে, ম্যানেজমেন্টও জানে, নেতারাও জানে। তো এইখান থেকে বেশি কিছু বলার নেই। আর ব্যথা তো কাউকে নিতে হয়। সব কিছুই নিউটনের সূত্র অনুযায়ী সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো প্রতিক্রিয়া কাউকে না কাউকে নিতেই হবে। তো সেইটা আমরা কোনো দিন না করিনি, আমরা মাথা পেতে নিয়েছি। অপমান, অপবাদ সব কিছু মাথা পেতে নিয়েছি, কিন্তু সবাই সুখে থাক, যেটুকুনি বলার।
কারণ হচ্ছে কি যে আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে, কারণ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি এবং যেখানে আমি আন্দোলনের জায়গায় আমি কোনো দিন কম্প্রোমাইজ করিনি, সেটা সবাই জানে। ডোনেশন নিয়েছি, শ্রমিকদের কাছ থেকে নিয়েছি, যারা চাঁদা দিয়েছে, ডোনেশন দিয়েছে, তাদের পয়সায় কাজ করেছি, সব কিছু নিজের জন্য কিছু করিনি, চাকরিও ছেড়েছি। কারণটা কি? কারণটা হলো এগিয়ে যেতে হবে। আমার খিদে মিটছে না, অর্থাৎ যেটা আমি চাইছি সেটা হচ্ছে যে সারা বিশ্বকে এক করতে চাইছি। কারণ এখন যদি এটা না করি, আমরা যদি ভালো কিছু না পথে আগাই, তো আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে, কিছু রেখে যেতে পারবো না আমরা। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে, আপনারা সবাই জানেন। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, আমার একটু চোখের বেশি আলো আমার সহ্য হয় না, ওই জন্য আমাকে এটা পড়তে হয়। কারণ আমি এটা পড়ে রাত্রে অন্ধকারেও বাইক চালাতে পারি। তো যাই হোক, তো আমাদের কাজ হলো আগামী দিনে সুন্দর একটি ফুলের মতন পৃথিবী তৈরি করা, এবং এর ফর্মুলা রয়েছে, আমাদের বিভিন্ন মহানরা ফর্মুলা দিয়ে গেছে। নেতাজি সুভাষচন্দ্র কোনোদিনই চাইতো না যে ভারত ভাগ হোক। ভারত ভাগ হওয়াটা, পার্টিশনটা নেতাজির বুকে একটা কাঁটার মতন বিঁধে আছে। আমারও বিভিন্ন জিনিস, এই যে চিন্তা ভাবনা, এটা তো সবাই এখন ষড়রিপুর মধ্যে আবদ্ধ রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, বা পয়সা দরকার, খাওয়া দরকার, সামাজিক প্রতিপত্তি দরকার, নিজের ব্যাংক ব্যালেন্স দরকার, বাড়ি গাড়ি দরকার। হ্যাঁ, যারা গরিব আছে তাদের দুমুঠো অন্ন সংস্থান করতে গিয়ে তাদের সারাদিন কেটে যাচ্ছে, সময় পাচ্ছে না। মানুষের এখন জ্বালা যন্ত্রণার শেষ নেই। তো এই জায়গা থেকে আমাদের যে চিন্তাভাবনা, বা আমি যেটা বলতে চাইছি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং বুদ্ধিজীবী প্লাস বিশিষ্ট ব্যক্তি যারা, তাদের অবশ্যই এই বিষয়টা নজরে আসতে হবে তাদেরকে, বা তাদেরকে ধ্যান দিতে হবে যে একটা বিশিষ্ট পার্টি, যে ঐশ্বরিক সনাতনী পার্টি, যেখানে কোনো ধর্ম, দল, মত নির্বিশেষে, আর কোনো সম্প্রদায়, সে মণিপুরি হোক, ত্রিপুরী হোক, হ্যাঁ, কামতাপুরি হোক, আর এখানে তামিলনাড়ু হোক। তামিলনাড়ুতে বসে কথাটা বলছি, তার কারণটা কি? তামিলনাড়ুতে যে স্ট্যালিন এখন সরকার চালাচ্ছে, তো এই স্ট্যালিনের পুত্র কয়েক বছর আগে বলেছিল যে সনাতন হলো ডেঙ্গু, ম্যালেরিয়া এবং এই ভাইরাস। তো ভাইরাস নয়, সনাতন হলো আদি, অনন্ত, আর সনাতন হচ্ছে আদি চিন্তাভাবনা। এই চিন্তাভাবনাকে আমাদেরকে যদি রূপ দিতে হয়, তাহলে কোনো হিন্দু ধর্ম বা এই হরে কৃষ্ণ বা এই সবের সঙ্গে জড়ালে হবে না। সনাতনটা সব, হিন্দু, মুসলিম, খ্রিশ্চান যা আছে সবটাকে নিয়েই সনাতন। সনাতন মানে আদি, যেটা ছিল শুরুতে। তো এই সনাতনী যে আমাদের কালচার, এইটা স্ট্যালিনরা বুঝতে পারছে না। তো এটা স্ট্যালিনের 2026-এই কিন্তু শেষ, আর এরা আর ক্ষমতায় আসতে পারবে না। তামিলনাড়ুতে থেকে আমরা সেই কাজটা করে দিয়েছি অলরেডি। তো আগামী দিনে বাংলায় বলতে চাই যে যারা এখন ক্ষমতায় আছে তৃণমূল, এবং যারা চেষ্টা করছে ক্ষমতায় আসার বিজেপি, তো কেউই কিন্তু সেই যে মার্গ, সেই যে কথা, সেই যে নিরপেক্ষতা, সেটা কিন্তু আনতে পারছে না। এটা কিন্তু আমাদের ড্রব্যাকস। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা মানুষ, আর সাধারণ একটা মুসলিম পরিবার, তারাও আমাদের জিডিপিতে অংশগ্রহণ করছে, তারাও খাটাখাটনি করছে, তারাও এখানকার আমাদের কাজকর্ম সবের সঙ্গে ইনভলভ। হ্যাঁ, কিছু রয়েছে যারা আছে, উগ্রপন্থী ভাইদেরকে বলছি, তোমরা বোঝো ভাই, এই সব বোম টোম ফাটিয়ে কোনো লাভ হবে না। কারণটা কি? কারণটা দিল্লিতে এইরকমভাবে বোম ফাটাচ্ছ। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝতে পারছি, তোমাদের একটা জেহাদ আছে, কি গাজওয়ায়ে হিন্দ আছে। এইগুলো হয় না ভাই। শুধু হিন্দুস্তান এক করলে হবে না, শুধু মুসলিম রাষ্ট্র বাড়ালে হবে না। তো নিজেদের মধ্যে লড়াই করে তো ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া সব নিজেদের মধ্যে লড়াই করছিল, ইরাক, ইরান। তো কারণটা কি? কারণটা হচ্ছে এইভাবে হবে না, গায়ের জোরে কিছু হয় না। ব্রিটিশরা, এরা সবাই, মুঘলরা, মুঘল, পাঠান, কত আক্রমণ হয়েছে ভারতবর্ষে, হয়নি, পারবে না, এইভাবে হয় না। কারণটা কি? ব্রিটিশরা আজকে সারা পৃথিবীতে
তাদের কন্ট্রোল, তারা একসময় রাজত্ব করেছে। কিন্তু আজকে দেখো তাদের পরবর্তী প্রজন্মরা ইস্কনের মন্দিরে বসে খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে। তো ঠিক আছে, আমাদের বলার উদ্দেশ্য এটা নয় যে সনাতনের সবাই হিন্দু ধর্ম গ্রহণ করো বা এইটা বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো একটাই, সব ধর্মকে এক জায়গায় করে, সব দল মত নির্বিশেষে সারা পৃথিবীকে এক জায়গায় করে আমরা এক বানাবো। তবেই কিন্তু আমাদের এই যে আগামী 50,000 বছর যে মানব সভ্যতা টিকে থাকবে, বা সেই ফর্মুলা যদি দিতে হয়, আর এর সঙ্গে আধ্যাত্মিক এবং বাস্তব একসঙ্গে যুক্ত রয়েছে, এটা সবাই বুঝবে না। সবাই এমনি পুজো দিতে যায়, এমনি ঠাকুরকে ডাকে, ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড সবাই ডাকছে, কিন্তু আসল জিনিসটা কেউ এক করতে পারছে না, আধ্যাত্মিক এবং বাস্তবকে মেলাতে পারছে না। আমি বলে দিচ্ছি, এর ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো খুব সহজ। আজকের বাস্তব যা আধ্যাত্মিকতায় কয়েনের এপিঠ এবং ওপিঠ কিছুই নয়, সবটাই বাস্তব আর সবটাই আধ্যাত্মিক। আধ্যাত্মিক ছাড়া কিছু নয়, বাস্তব বলে কিছু নেই এই পৃথিবীতে। বাস্তব বলে কি আছে? আমরা 60-70 বছর আছি, 80 বছর আছি, আর আমাদের পরবর্তী প্রজন্ম তারাও মরে যাবে, কেউ থাকবে না। পৃথিবীও একদিন মারা যাবে, সূর্যও মারা যাবে, আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সিও একদিন ধ্বংস হয়ে যাবে। তাই মহাশূন্যের ভেতরে একটি ছোট্ট সংস্করণ এই পৃথিবী। তো এই পৃথিবীটাকে আমরা যদি সুন্দর ফুলের মতন বানাতে পারি, স্বর্গের মতন বানাতে পারি, সেইটা পুরো মহাবিশ্বের কাছে একটা বার্তা যাবে। মহাবিশ্বটা একটা ইথারের সঙ্গে যুক্ত রয়েছে, ইথারের সমুদ্রের মধ্যে মহাবিশ্ব রয়েছে। এই যে যত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারামণ্ডল যত যা রয়েছে মহাশূন্যের বুকে, এই সমস্তটা একটাই ইথারের সমুদ্র, ইথার তরঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে। তার জন্য আমরা দূরে দূরে স্যাটেলাইট পাঠালেও সেখান থেকে বার্তা পাই, বা সেখান থেকে কথাবার্তা জানতে পারি, ফটো পাই। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য হলো সবাইকে এক করা। আগামী দিনে আর দীর্ঘায়িত করব না, আগামী দিনে আমাদের আরও অনেক কথা থাকবে, কিন্তু আজকের ঘোষণা করতে চাই, ঐশ্বরিক সনাতনী পার্টি আমাদের আগামী লক্ষ্য যেটা, ঐশ্বরিক সনাতনী পার্টি গঠন করতে হবে। এবং সমস্ত দলের কাছে যাব, আমরা সমস্ত বিশিষ্ট মানুষদের কাছে যাব, সাধারণ মানুষরাও যুক্ত হবে। হ্যাঁ, কিন্তু এর মাধ্যমেই আমরা কিন্তু সবাইকে এক করতে চাই। সমস্ত পার্টির কাছে যাব, যার যতটা চিন্তাভাবনা তারা ততটা কাজ করছে, কাউকে দোষ দেওয়ার নেই। তৃণমূল ক্ষমতায় থাকতে চাইছে, বিজেপিও ক্ষমতায় আসতে চাইছে, বা সেন্ট্রালে ক্ষমতায় আছে, বিভিন্ন রাজ্যে এই তো নীতিশ কুমার ক্ষমতায়, বিহারে, উড়িষ্যায়, বিভিন্ন জায়গায় তো বিজেপিও ক্ষমতায় আসছে। কিন্তু আমূল পরিবর্তন কিছু হচ্ছে না বা হবে না, কারণ চিন্তাভাবনার মধ্যে সেই ব্যাকুলতা, আকুলতা নেই। হ্যাঁ, কোনোভাবে ক্ষমতায় আসা, তারপরে ডেভেলপমেন্ট, কলকারখানা, শ্রমিকদের কাজ, এইটুকুনি। এর বাইরেও অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা আমাদের করতে হবে। এসো আমরা সবাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসঙ্গে এসে দল মত নির্বিশেষে, কথাটা বললে অনেকে সেকুলার ভাবে, বা অনেকে বলে এই সেকুলার এসব কী সব বলছে। না, সেকুলার টেকুলার কিছু নয়। কারণটা হচ্ছে এটা বেদেরই নীতি। বেদ মানে শুধু আমাদের নয়, হিন্দুদের নয়, এটা সবাই। বেদ মানে সত্য, জ্ঞান, যেটা আসল, যেটা সঠিক চিন্তাভাবনা। মানুষগুলো আলাদা, সবাই রক্ত মাংসে গড়া। আমরা আলাদা কিছু নয়, আমরা যন্ত্র নয় যে এটা টায়ার বানানোর মেশিন, এটা প্লাইউড বানানোর মেশিন, সেরকম ব্যাপার নেই। এই মানুষ সবই একই, হিন্দুও তাই, মুসলিমও তাই সবাইকে এক হতে হবে, চিন্তাভাবনা এক আনতে হবে। মানুষ এখন সাধারণ রুটি রুজির জন্য এখন ব্যাকুল আকুল হয়ে ছুটছে। তো আগামী দিনে এইভাবে চলবে না, আমাদেরকে এক হতে হবে, এইটুকুনি বার্তা রাখছি। এবং আগামী দিনে ঐশ্বরিক সনাতনী পার্টি গঠন হবে, আমি তার প্রচেষ্টায় রয়েছি। জানি পার্টি গঠন করতে গেলে কোটি কোটি টাকা লাগে, কোটি কোটি টাকা তো আমাদের কাছে নেই। তো যাই হোক, তো সেইভাবে টাকা দিয়ে কি আপনারা মনে করেন ভোটে জেতা যায়? বা এই যে ভোটের আগে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিলাম, এই 10,000 টাকা, বা এই লক্ষ্মীর ভাণ্ডার, বা এই সবগুলো, এইভাবে তো হয় না, এইভাবে হওয়াটা উচিত নয়। এই প্রশান্ত কিশোর কত টাকা নিয়ে, হাজার হাজার কোটি টাকা নিয়ে, আর আজকের তারা সে ভোটে জিতিয়েছে কত লোককে, কিন্তু সে বিহারে জিততে পারলো না। এটাই তো ফ্যাক্ট।
তো এইভাবে হয় না, এইভাবে হয় না। নতুন কিছু করতে হবে, নতুন কিছু বলতে হবে। কেন আমি টাকা দেব মানুষকে, কেন টাকা দিয়ে আমি ভোট করব, কেন পোলিং এজেন্ট রাখবো, এগুলো ভাবতে হবে। কেন হাজার হাজার লোককে নিয়ে মিটিং করব, মিটিং করলে সময় লস, এনার্জি লস, টাকা খরচ, আর হাজার হাজার লোকের তাদের ওয়ার্ক লস, দেশের ক্ষতি। একদিনে যদি আমি ব্রিগেডে 5 লাখ লোক জমা করি, 5 লাখ লোকের ওয়ার্ক লস। তো এই ওয়ার্ক লসটা, আমার প্রোডাকশানটা, আমার জিডিপিটা তো লস হয়ে গেল। তো এইগুলো বিজেপি করে আসছে, নতুন কিছু বলছে না। কি আশ্চর্য! এইগুলো ভাবতে হবে সবাইকে। তো আজকের এই ভিডিওটা দীর্ঘায়িত করব না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, আশা করি বুঝবেন। কিছু কিছু ব্যথা যন্ত্রণা অনেক পেয়েছি, শ্রমিকদের জন্য কাজ করেছি দীর্ঘদিন, অনেক ব্যথাও পেয়েছি শ্রমিকদের কাছ থেকে, সেগুলো বুকের মধ্যে গুলির মতন বিঁধে আছে। তো গুলির থেকেও যেটা বেশি যন্ত্রণার। তো আশা করি আগামী দিনে বড় কাজ, ভালো কাজ কিছু করতে পারবো সমাজের জন্য, এটুকুনি আশা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ, স্বামী বিবেকানন্দের আদর্শ এবং সারা পৃথিবীর বড় বড় মহানরা আছে, হিন্দু মুসলিম সবাই আছে, সবার আদর্শ নিয়ে আমরা কাজ করব আগামী দিনে। আর এইটা এত সহজে এই জীবনটাকে ব্যর্থ হতে দেব না। আর খড়গেশ্বর ধামের যে যুগ শুরু হয়ে গেছে, আগামী দিনে আমি বলেছি খড়গেশ্বর ধাম তারকেশ্বর থেকে শিফট হয়ে খড়গেশ্বরে এসছে। আর এই খড়গেশ্বর ধামের যাত্রা শুরু করার জন্য সামনে যে অরুণ পাল এবং মৃত্যুঞ্জয় পাল তাদের যে জমি দখল করা, এই নিয়ে আন্দোলন ছাড়িনি, বাড়ি ছেড়েছি কিন্তু আন্দোলন ছাড়েনি। কারণটা হচ্ছে কি, ওখানে পুলিশ প্রশাসন এবং এদের সবাইকে একটু ওরা প্রভোগ করছিল, তাদেরকে আমার বিরুদ্ধে অনেক কিছু চক্রান্ত চলছিল, ওই জন্য আমাকে একটু দূরে থাকতে হচ্ছে পরিবার ছেড়ে। হ্যাঁ, তো এই কারণ হচ্ছে কিছু বড় কাজ করতে গেলে কিছু অন্তরালে যেতে হতে পারে, অন্তরালে। কারণ যদি সেইটা না থাকে তো বড় কাজ হয় না। আমি একটা যন্ত্র পেয়েছি এবং এইটা বাঁশি, আর এটা শেখার চেষ্টাও করছি। এটা আমাকে মধুসূদনদা দিয়েছেন, একজন আদিবাসী। তো আশা করি সবাই কুশলে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অখণ্ড বিশ্ব অমর রহে।